ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে পর্যন্ত টাকা আত্মসাৎ করছস। বলো। স্যার, এরা দুইজন সহ বাইরে বেশ কিছু লোকজন আছে, এরা সবাই অভিযোগ নিয়ে আসছে। কিসের অভিযোগ? স্যার, প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ? কার বিরুদ্ধে? সায়েম সোভান। সায়েম চৌধুরী? হ্যাঁ স্যার। তুমি জানো সায়েম চৌধুরীকে? স্যার, ও একটা চিটার, বাটপার, নাম্বার 1 বাটপার স্যার। এ বলে এর পরিবারে নাকি মন্ত্রী মিনিস্টার আছে, অথচ তার পরিবারে কোনো মন্ত্রী মিনিস্টার নাই স্যার। এই মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙায়া এদের কাছ থেকে, এদের সবার কাছ থেকে টাকা খাইছে স্যার। হোয়াট? জি স্যার, উনি ওনার কাছ থেকে 15 লাখ টাকা নিছে আর আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছে স্যার। জি স্যার। ঠিক আছে, তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নাও। জি স্যার, আপনারা আসুন আমার সঙ্গে, আসুন আসুন। এই, তুমি তো নড়াচড়াই দিতেছো না। তুমি আমাকে বলছো তোমার চাচা দেশে আসলেই তুমি কাজটা করবা। তোমার চাচা তো দেশে আসছে, আমি সেটা টিভিতে দেখছি। কই, তোমার তো নড়াচড়া দেওয়ার কোনো খবরই নাই। মিথ্যা বলতেছো? হ্যাঁ, আমার মিথ্যে কথা মনে হয়, ধাপ্পা আওয়াজ মনে হয়। চলো, ওই লোকরা আজকে এই বাড়ি থেকে উঠাবো। চলো। এই কে আসছে রে? ও এই মাইয়া, এই তুমি না আইসো কে? তোমরা কইছি এনএল এর সমস্যা হইব? এই সমস্যা তো হইব, সমস্যা আর হইব না, সমস্যা তো আর হইব। জাস্ট একটা তুলি দিন, তুলি নাই হয়ে দিবি, তুই চিরস্তা পারে। এই তুই কে রে? তুই আমারে ক্ষমতা দেখাস, আমারও ভয় দেখাস? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা? এই তোর কদ্দুর ক্ষমতা আছে দেখা। এই যে আমি এখানে বললাম, দেখি তোর কি ক্ষমতা। এই বহা, এই চেয়ারে তোর শেষ বহা। বাড়ি থেকে বাইরে দিবি, ফোন কর। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী তো ফোন ধরতেছে না। হ্যাঁ, মামায় ফোন ধরতেছে না? দে আবার ফোন দে। জি স্যার। স্যার, ধরতেছে না। ফোন ধরে না বিয়ে বিয়ে ফোন দে তুই। ডিআইজি? ঠিক আছে, দে ডিআইজিরে ফোন দে। স্যার, ডিআইজি তো ফোন ধরতেছে না। তুই আবার পেয়ে গেছি, পেয়ে গেছি তোর। ক্ষমতার ভয় দেখায় সেদিন থানায় এসে ফাপড়বাজি করে ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে পর্যন্ত টাকা আত্মসাৎ করছস। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, তাই তোর পিছনে 24 ঘন্টা লোক লাগায় রাখছিলাম। তোর সমস্ত তথ্য এখন আমার কাছে। এই কি বাজে কথা বলতেছেন আপনি? হ্যাঁ, কাকে কি বলতেছেন আপনি? খুব ক্ষমতাধর ব্যক্তি, তাই না? ভণ্ড কোথাকার। হ্যাঁ পুলিশ, মন্ত্রী সুলতান মাহমুদ, মন্ত্রী ফিরোজ আলম, সচিব। তুমি চুপ কর। জি স্যার। এরা উনি যা বলছেন সব সত্য। আমি ভণ্ড একটা মানুষ, ফাপড়বাজ, চিট, ফাপড়বাজি করেই চলছি। দুনিয়া তাই চলে ফাপড়বাজি করে। জীবনে অনেক মাইর খেয়েছি, মাইর খেতে খেতে ফাপড়বাজিটাই চলছে। তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি, খালি একটা কথা ছাড়া। আমি ভালোবাসি তোমাকে।
অন্যের ক্ষমতার অপব্যবহার করে আমি চলছি, অপরবাদিতে চলছি। তো সেই বিদ্যাটা ভালোই আয়ত্ত করছিলাম, আপনার মতো পুলিশ অফিসারও বোকা হয়ে গেছে। নিজের কোনো ক্ষমতা ব্যবহার করতে পারি, ক্ষমতা একটু হইলেও তো সারা আছে, সামান্য হইলেও আছে, সেইটার ব্যবহার এখন আমি করবো। আমি ভিতরে ঢুকবো, দুটো তোমার বাইরে মতো, আমি বাইরের মতো। 2 দিনের মধ্যে তুই এই বাড়ি ছাড়বি। তুই যদি এই বাড়ি না ছাড়ো, স্যার ইরার যদি কোনো ক্ষতি হয় বাইরে হলাম ধরে। একে নিয়ে চলো, আর ওনাকেও গ্রেফতার করো। কেন ভাই, আমি কি করছি? আপনি ওনার বাড়ি দখল করে রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। চলুন। 1 মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রীর এখান থেকে নির্দেশ এসেছে মানে? এই লোক বাটপার হলেও তিনি সত্যি সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসম্পর্কের ভাগিনা। তার এই স্বভাবের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন। 2 দিন আগে উনি আপনার বাড়ির কাগজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। সেই কাগজ দেখার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছেন আমাদেরকে ওনাকে গ্রেফতার করার জন্য। আপনি চলুন আমার সাথে, সবাইকে নিয়ে চলো, আসুন।